রংপুর বিহার থেকে ফেরত যাচ্ছি। আর এরকম রাস্তাতে যেতে হয় যে জায়গা দিয়ে এরকম ট্রেন যায় আর সাইড দিয়ে রাস্তা। তো আমাদের ট্যুর এই পাহাড়পুর পরিদর্শন করার পরেই শেষ হয়ে গেল। এখন মানে ঘোরাঘুরি শেষ হয়ে গেল। এখন সোজা চলে যাব ঢাকাতে। সোজা ঢাকাতে। ঢাকা এখান থেকে 241 কিলোমিটার, যেতে লাগবে 5.5 ঘন্টা। গুগল দেখাচ্ছে, সে জায়গায় হয়তো আরও 1 ঘন্টা বেশি লাগবে। তো 5টা-6টা বাজবে আর কি যাইতে। তো আজকে 5ম দিন, আমরা 5 দিন ধরে ট্যুর করলাম, বেশ ভালো লাগলো। প্রায় সব জায়গায় তো আর যাওয়া সম্ভব হয় না, তো প্রায় উত্তরবঙ্গের প্রতিটা জেলায় আমরা ঘোরার চেষ্টা করলাম। মনে হয় 12 থেকে 14টা জেলা হয়তো ঘুরে ফেলেছি আর কি। গুনে দেখতে হবে যে কয়টায় গেছি আর কি, এখন এই মুহূর্তে খেয়াল নেই, তো 12-14টা হবে আর কি। একটু সামনে গেলেই হাইওয়ে পাবো। আলুর ক্ষেত সুন্দর। আরে বাবা, কি পরিমাণে আলু হয়েছে এখানে। জয়পুরহাটের ভিতর দিয়ে যাচ্ছি, পুরো বিলি আলুতে ভরা। ও রাস্তাটাও সুন্দর। সূর্য অবশ্য উল্টো দিকে আছে, চোখের দিকে রোদ লাগতেছে। তো আমরা পুরো ঢাকাতেই ফেরত যাচ্ছি আর কি। আমাদের আলু তো এক্সপোর্ট হয় না, কিন্তু আলু এত উৎপাদন, অথচ দাম অনেক বেশি। সব সারা বিলি আলু ভরা। তো যেটা বলতেছিলাম আর কি, দুই পাশে বিস্তীর্ণ মাঠ, আর মাঝখান দিয়ে 2 সাইড দিয়ে শুধু আম গাছ। এরকম রাস্তা আসলে পাওয়া যায় না। তুলসীগঙ্গা নদীর বাম তীর দিয়ে আমরা বাইক রাইড করে যাচ্ছি। সুন্দর একটা গ্রামীণ পরিবেশের, মানে সুন্দর একটা রাস্তা। তো এখানে বেশিরভাগ দেখতেছি গাছের সাইডে, এখানে বেশিরভাগ দেখতেছি গাছের 2 সাইডে কাঁঠাল গাছের সংখ্যা বেশি। আর পুরো ছোট্ট সুন্দর রাস্তা দিয়ে আমরা একেবারে বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি। 2 পাশে শুধু মাঠে শুধু আলু লাগানো। তো আমরা যাব এখন চলন বিলে সরিষার ক্ষেতে ছবি টবি তুলবো, কিছু ড্রোন শট দিব, দেন চলে যাব ঢাকাতে। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আজকে 17 তারিখে শুরু হয়ে 21 তারিখে শেষ হয়ে যাচ্ছে আমাদের ট্যুর। তো ঠিক আছে, চলেন যাই চলন বিলের দিকে এগোই। চলন বিলে দেখিনি আর কি, শুনেছি প্রচুর সরিষা ওখানে হয়, পুরো মাঠ নাকি হলুদ হয়ে যায়। আসলে বাংলার দেশের বিভিন্ন মাঠে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়, কোথাও সবুজ, কোথাও হলুদ। কৃষকরা নতুন ধান কেটে নিয়ে বাসার দিকে যাচ্ছে। এই যে আটি, 2টো করে আটি, বেশ ওজন আর কি। তারা অনেক শক্তিশালী লোক, এত ওজন নিয়ে হেঁটে যাচ্ছে অনায়াসে রাস্তা দিয়ে। এটা হচ্ছে সামনের বাজারটা ছিল তিলক বাজার, জয়পুরহাট। এটা হচ্ছে সাতিয়াম গ্রাম বাজার, আদমদিঘি, বগুড়া। ও, আমরা বগুড়াতে ঢুকে গিয়েছি। একটু আগে আমরা জয়পুরহাটে ছিলাম।
কি এক বাজে রাস্তার ভিতরে পড়লাম আর কি। এরকম রাস্তা মানে অন্য কোনো জায়গায় এত কাজ চলতেছে বা এরকম খারাপ রাস্তা পাইনি, এইখানে এসে একটু রাস্তাটা খারাপ। পাশ দিয়ে রেলপথ, তার ওই পাশে মাঠ, এ পাশে বিশাল সুবিশাল মাঠ। এরকম মাঠ ঘাট প্রান্তর পাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। আমরা এখন যাব চলন বিল। চলন বিল না, আমরা যাব ঢাকা পর্যন্ত, চলন বিলটা দেখে তারপরে যাব নাটোর। নাটোরের পরে চলন বিল। চলন বিলে শুনেছি আর কি মানে পুরো মাঠ নাকি হলুদ হয়ে গিয়েছে, দেখে নি অবশ্য। তো রাস্তাটা সুন্দর, গাড়ির চাপও কম, রাস্তাও সুন্দর, যেতে ভালোই লাগতেছে আর কি। সামনে নাটোর। নাটোর আছে আর 40 কিলোমিটার। গুগল বলছে আরও 56 মিনিট লাগবে যেতে। নদীর নাম হচ্ছে আত্রাই, আর ব্রিজটা হচ্ছে সিরাজউদ্দিন ব্রিজ, মুক্তিযোদ্ধার নামে। আর এখানে রেল সেতু আছে, রেল অলরেডি পার হচ্ছে রেল সেতু দিয়ে। রেল চলে যাচ্ছে দেখা যাচ্ছে। আর এখানে লেখা আছে সিংড়া। সিংড়া মানে পলকের বাড়ি, হয়তো 26 কিলোমিটার দূরে সিংড়া। সিংড়াটা হচ্ছে আইসিটি মন্ত্রী ছিল পলক, ওর এলাকা। এই জায়গায় এই ট্রলির ব্যবহারটা অনেক বেশি আর কি। ট্রাক, এই ট্রাকের পিছনে একটা ট্রলি থাকে, ট্রলিতে থেকে আবার হাইড্রোলিক সিস্টেম আছে। এটা মাটি এনে এনে এখানে ফেলতেছে রাস্তার সাইডে। হ্যাঁ, মাটি ঢালা শেষ হয়ে গেছে, মনে হচ্ছে গাড়ি পড়ে যাবে, কিন্তু এরা তো বেশ দক্ষ ড্রাইভার মনে হচ্ছে, যে একেবারে রাস্তার বাম পাশেও পানি, ডান পাশেও পানি, আর পুরো এর যে ট্রলিটা লম্বা তা প্রায় এর সমান সমান। একটু এদিক ওদিক হইলেই ও চলে যাবে খাদে। না কি জানি, এটা আমরা এখানে একটু ওয়েট করব আর কি, একটু রেস্ট। আর এই বিলের নাম হচ্ছে আত্রাই বিল। বিলে প্রচুর বক, সাদা সাদা হয়ে গেছে আর কি, পুরো বিলে সাদা সাদা ওরা বক বসে আছে। আর কৃষকরা কাজ করতেছে আর কি। এটা রেল লাইন, এটা রোড, পুরো বিশাল বিলের মাঝখানে আমরা দাঁড়ায় আছি। টাইমই হয়ে গেছে বুঝছেন, বসার জায়গাটাকে বানায় রাখেছে এই জায়গায়। নগের মাছ আছে তো। জার্নির আজকে কত 5তম দিন, তবে এই রাস্তায় আসাতে পোষায় গেছে দেখি সময়টা। এই রাস্তায় পড়ার পর এই ট্রেন লাইনের পাশে, তাই না? যদিও মনে করেন মহাসড়ক না, কিন্তু মহাসড়ক না, তারপর এই জায়গায় মোটামুটি ভালো চালানো, মহাসড়কের সাইডে ভালো। ভয় লাগে এতটুকু চালাতে, এই রাস্তায় 80তে চালানো একটু কঠিন। হ্যাঁ, এই রাস্তায় কিন্তু চালানো যাচ্ছে। যাচ্ছে বলতে গাড়ি কম না, না গাড়ি কম। এটা হচ্ছে জন্যই মাঠের ভিতরে মনে হচ্ছে আগুন লেগে গেছে, ধোয়া ধোয়া হচ্ছে শুধু। কারণ ওই যে আগাছাগুলো আছে বা যে ধানের গোড়া বা আগের যে ফসলটা চাষ হয়েছিল সেটা এক জায়গায় করে আগুন ধরায় দেয় যাতে জমিটা পরিষ্কার হয়ে যায়।
যদিও এটা পোড়ায় না দিয়ে যদি মাটির সাথে মিশাই দিয়ে পচাই দেওয়া যায় তাহলে আবার এটা থেকে খাদ্য তৈরি হয় উদ্ভিদের, কিন্তু এখানে এরা পোড়াই দিচ্ছে। পচতে অনেক সময় লাগে, এই কারণে হয়তো পোড়াই দিচ্ছে। আর পাশে খাল টাইপের, আমরা উপর দিয়ে বাইক চালা যাচ্ছি। গভীর খাদ, গভীর নদী। এখানে সাইনবোর্ডে লেখা আছে যে এখানে গভীর নদী, সাবধানে চলাচল করুন। তো নাটোর এখনও অনেক দূর, 44 মিনিট লাগবে। তো এখন নাটোর পৌঁছে গিয়েছি আর কি। এটা হচ্ছে জেলা পরিষদ কার্যালয় নাটোর, জেলা পরিষদ কার্যালয় নাটোর। জেলা পরিষদ কার্যালয়ের সামনে আছি, একটা ছবি তুলি আর কি। বসো বসো, দেখবি না দেওয়া লাগবে না, যাই হয়েছে। তো আমরা আজকেই ঢাকায় চলে যাব, চলন বিলটা দেখে চলে যাব। 2:31 বাজে, মানে 2:30 বাজে এরকম সময় আমরা জেলা পরিষদ নাটোরের সামনে থেকে আবারও যাত্রা শুরু করলাম। সাড়ে 11টার সময় রওনা দিয়েছিলাম পাহাড়পুর থেকে। হ্যাঁ, নাটোর শহরে আসলাম, নাটোর একেবারে ছেটিতে আসলাম। এখন নাটোরের কাঁচা গল্লা যদি না খাই তাহলে তো চলে না। এখানে একটা বিখ্যাত কাঁচা গল্লা পাওয়া যায় আর কি, এরকম একটা দোকানে যাব। দোকানটার নাম হচ্ছে, মানে দোকানটার নাম জানি না ঠিক, এটা হচ্ছে জয়কালী মন্দিরের পাশে মনে হয়, নাকি দোকানের নাম জয়কালী। এখন যে দেখি আর কি, দোকানের নামই জয়কালী। তো এখান থেকে আমাকে ডাইনে যাইতে হবে, ডাইনে, সামনের রাস্তা। ডাইনের রাস্তা কই? ঠিক আছে, এই রাস্তা দিয়েই যাওয়া যাবে, 3 কিলো দূরে। তো যাই, এটা হচ্ছে নাটোর সিটি আর কি, নাটোর সিটি, নাটোর শহর দিয়ে আমরা এখন বাইক রাইড করে যাচ্ছি নাটোরের কাঁচা গল্লা খাওয়ার জন্য। নাটোরের বিখ্যাত একটি দোকান জয়কালী। তো চলুন তাহলে, কাঁচা গল্লা হাতে নিয়েই কথা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আতিক স্যারের শহর আর কি, ওনার বাড়িটা বড়াইগ্রাম, ওনাদেরই জেলা এটা। জয়কালী বাড়ি মিষ্টির দোকান। ও আচ্ছা আচ্ছা, এটাই আর কি। আমরা এখানেই প্রথমে আসছিলাম, আবার ফেরত গেছি। ও তাহলে তো প্রথমেই সঠিক আসছিলাম, তাই না? ঘরের ভিতরে প্রবেশ নিষেধ। ঘরের ভিতরে প্রবেশ নিষেধ, মিষ্টি বিক্রি করে। ঠিক আছে, এই যে বাইরে দিন এতে বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ, 600 টাকা বাবা, 600 টাকা করে কেজি, কিন্তু কাঁচা গোল্লা 600 টাকা করে কেজি।
হুম, 1 কেজি নিয়ে যাবো। এটা হচ্ছে নাটোর জয়কালী মন্দির। এই মন্দিরের গেট, এই পাশে আরেকটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে শিব মন্দির। নাটোরের কাঁচাগোল্লা ছবি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে কি ওখানে ভিতরে ঢোকার প্রবেশ নিষেধ লেখা রয়েছে। দোকানেই সে শুধু ওই প্যাকেটে করেই বিক্রি করে, কারণ প্রচুর ভিড় দেখলাম ওখানে, কেনাকাটা চলতেছে আর কি। তো আমরাও প্যাকেট করে দিয়েছে, নিয়ে চলে আসছি। পরে যখন প্যাকেটটা খুলবো তখন আপনাদের দেখাবো আর কি, যে আসলে মূলত অরিজিনাল নাটোরের কাঁচাগোল্লাটা দেখতে কেমন হয়। একটু ছানা টাইপের দেখতে আর কি। তো আমরা একটু আতিক স্যারের বাসায় যেতে হবে, কারণ তার বাসায় রান্না বাড়া হয়ে গেছে আর কি। বললো যে ঢাকায় যাওয়ার পথেই আর কি, খুব বেশি দূরে না, এখান থেকে 2 কিলোমিটার দূরে। তারপর মনে হয় মেন রাস্তা থেকে 5 কিলোমিটার ভিতরে। তো তার বাসায় খাওয়া দাওয়া করে দেন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। হ্যাঁ, নাটোর টু ঢাকা রাস্তা। ঢাকা এখান থেকে 200 কিলোমিটার, 205-6 কিলোমিটার হবে আর কি এখান থেকে। তো রাস্তা তো বেশ সুন্দর আর কি। আমাদের আরও 200 কিলোমিটারের উপরে রাইড করতে হবে, দেন আমাদের এই ট্যুরটা শেষ হবে। তো যাই, ফিরে যাই আর কি। 5টা দিন ভালোভাবে ঘুরলাম, ভালোভাবে কাটলো আর কি। তারপরে এখনও আমাদের 200 কিলোমিটার পর্যন্ত যেতে হবে, কারণ আমাদের সাথে গাড়ি ছিল, মানে বাইক ছিল 3টা, একটা এক্সব্লেড, একটা অ্যাপাচি আরটিআর, আর একটা হচ্ছে হর্নেটটা আমার। আর যে এক্সব্লেড সে রংপুর পর্যন্ত আসার পরে প্রথম দিন, দ্বিতীয় দিন সকাল হইলেই সে আবার ঢাকায় ফেরত যায়। আর এখনও পর্যন্ত আতিক স্যার আছে, আর আমি তো আছি। আমি তো এই পর্যন্ত আছি, মানে ঢাকা পর্যন্ত। আবারও শুধু এই আতিক স্যারের বাসাটা হচ্ছে এই সামনেই বাসা, সে এখানে থেকে যাবে, কয়েকদিন পরে আসবে। তাই আমাকে আসলে আমরা একটা বাইকই ঢাকা পর্যন্ত ফেরত যাব। আমার পেছনে আছে সত্যনন্দ, আমরা লাস্টের 2 জনই আছি আর কি, 5 জন ছিলাম। কিছু করার নেই, এরকম হয়ে থাকে মাঝে সাঝে। সামনে আতিক স্যার যাচ্ছে, জ্যাকেট উইরা পুরো একদম পাল হয়ে গেছে। যাই হোক, আমরা ঢাকাতে যাব। ঢাকা যেতে আর 4 ঘন্টা লাগবে গুগল দেখাচ্ছে, সেই সাথে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা যোগ করতে হবে আর কি, কারণ এটা সময়টা লেগে যায়। গুগল তো টানা যদি এভাবে চালায় যাই তাহলে 4 ঘন্টায় পৌঁছে যাব। আর একটু আতিক স্যারের বাসায় যাওয়া লাগবে, মেন রোড থেকে 5 কিলোমিটার ভিতরে বড়াই গ্রাম। ওখান থেকে আসলে আমরা দুপুরে এখনও খাইনি, এখান থেকে খেয়ে তারপরে বেরোবো। তো ঢাকা নাটোর হাইওয়ে দিয়ে যাচ্ছি। হাইওয়েটা ভালোই, একেবারে নতুন।
নতুন মানে রাস্তার উপরের অংশের যে কাজ টাজগুলো থাকে এগুলো সব নতুন, রং টং সাদা রং টং সবই ঠিকঠাক মতো দেখা যায়। এটা হচ্ছে আতিক স্যারের গ্রামের ব্রিজ, বড়াই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, মেন রোডে যাব। আর ঢাকাতে রওনা দিলাম, ঢাকাতে 4 ঘন্টা 5 মিনিট, 174 কিলোমিটার আমাকে রাইড করে যেতে হবে। যমুনা ব্রিজের উপর দিয়ে যাব। মেন রাস্তায় চলে এসেছি এখন। এটা কি মেন রাস্তা? না, মেন রাস্তায় আসেনি। এটা কি বাজার নাকি? এটা বড়াইগ্রাম অনার্স কলেজ বাম পাশে যেটা, ও, এটাতে মনে করেন বড়াইগ্রাম ছিল। ওই চাকরি হয়েছিল, আসেননি? হায় রে, বাড়ির পাশে। এই রোড না, এত রোড না, এই রোডে একবারে আর কোনো আঁকা বাঁকা নাই, মেন রাস্তা উঠে গেছে। তাহলে আপনার যাওয়া লাগবে না, এদিকে ঘুরে ডান পাশে তারপর সোজা একবারে মেন রাস্তা উঠছে, মেন মহাসড়ক উঠছে, উঠেই। আচ্ছা ঠিক আছে, উঠে যাই না, তাই তো? এই যে ভাইপো, তুমি আসে না, বেড়াতে আসে না, ঠিক আছে? ঘাত ঠান্ডা। ঠিক আছে তাহলে আতিক স্যার গেলাম তাহলে। আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি কয় তারিখে আসতেছেন? 2 দিন পরে আসতেছে, গেলাম। আচ্ছা, আতিক স্যারকে বিদায় জানিয়ে আমরা একেবারে রওনা হলাম, টোটাল ডেস্টিনেশন ঢাকা। আচ্ছা, এটা হচ্ছে বড়াই গ্রামে আছি আমরা, তো নাটোর। এই জায়গায় রসুন, প্রচুর রসুনের চাষ হয় এখানে, পুরো মাঠে রসুন আর রসুন। পুরো যে যে ছোট ছোট গাছ উঠেছে আর কি, রসুন। আর বড়াইগ্রাম না, এই নাটোর শহরে ঢোকার সময় এখানে রসুনের ভাস্কর্য করা। অনেক মসজিদে দেখলাম যে দানবক্সই আসলে রসুনের ডিজাইনে করা। তার মানে বোঝাই যাচ্ছে যে জায়গায় শুধু শুধু এটা করে না, সারা মাঠে রসুনের চাষ হয়। তো দেশের এক এক প্রান্তে এক এক জিনিসের চাষ হয়, যে জায়গায় যেটার ফলন বেশি হয় সেই জায়গার কৃষকেরা সেটাই করে থাকেন। তো মেন রোডে প্রায় চলে এসেছি। হ্যাঁ, এই তো মেন রোড দেখাই যাচ্ছে। এটা এখন ঢাকা নাটোর হাইওয়ে, এখন যত দ্রুত যাওয়া যায় আর কি। ঢাকা 186 কিলোমিটার মাইল ফলকে লেখা আছে, আর আমার ম্যাপে দেখাচ্ছে আমার বাসা পর্যন্ত 172 কিলোমিটার। ও সব মাঠে শুধু রসুন আর রসুন। এই জায়গায় পুরো মাঠ জুড়ে রসুন। সরিষা ফুল দেখে একটু দাঁড়ালাম, এই জায়গায় একটু ড্রোন উড়াবো, তারপরে যাব। সরিষার ফুল এখনো সঠিকভাবে ফুটে পড়েনি আর কি, তবু যতটুকু ফুটেছে এর ভিতর থেকে আমরা একটা ড্রোন শট দিব। তাহলে দেখতে থাকুন আপনারা ড্রোন ফ্লাই। যমুনা সেতু চলে এসেছি, টোল দিলাম। রাতের বেলা, আগের দিন যাওয়ার সময় দিনের বেলায় ভিডিও করছিলাম।
তো ঢাকা এখান থেকে আর 75 কিলোমিটার আছে, 75 না কত দেখায় গুগলে, 112 দেখাচ্ছে। ঢাকা যেতে আর টাইম লাগবে 2 ঘন্টা 54 মিনিট। বাবা, অনেক সময়। তো যাই হোক, এই যে যমুনা ব্রিজের উপরে চলে এসেছি। রাতের বেলা যমুনার উপরে এরকমটাই দেখা যায়। এই যে লাইটটা, উপরের লাইটটার একটা সিরিয়ালি দেখা যাচ্ছে, এটা ভালো লাগতেছে। তো 5 দিনের ট্যুরের প্রায় সমাপ্তি হতে চললো আর কি। এখন যমুনা ব্রিজে আছি। ঢাকায় গেলেই আমাদের যে 5 দিনের একটা ট্যুর ছিল সেটা শেষ হলো। যমুনা ব্রিজ চলে এসেছি মানে তো প্রায় চলে এসেছি। যাই হোক, আর খুব বেশি পথ নাই, 100 কিলোমিটার, 112 কিলোমিটার, ব্যাপার না, চলে যাবো আর কি। রাতের বেলায় গাড়ি চালানোটা একটু রিস্কি, কিন্তু কিছু করার নেই, অনেক দিন হয়ে গিয়েছে, যেতে হবে। মোটামুটি আমরা 14-15টি জেলা ঘুরলাম আর কি উত্তরবঙ্গের। উত্তরবঙ্গ প্রায় শেষই বলতে হবে আমার মনে হয়, খুব একটা হয়তো বাকি নেই, 2-1টা বাকি থাকতেও পারে। তো ঘোরাঘুরি আসলে সবসময় খুব উপভোগ্যই থাকে আর কি। আর এখন ছুটি ছিল আমাদের, ছুটিতে আমরা একটা ট্যুর করে থাকি, লং ট্যুর। তো চলেন যাওয়া যাক আর কি। সবাই ভালো থাকবেন। গুড নাইট। হ্যাঁ, এখন রেডিসন পর্যন্ত আসছি আর কি। যমুনার সামনে দিয়ে প্রচুর জ্যাম, তাই এই সাইড দিয়ে আসলাম। তো ঢাকায় পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছাবো। কিন্তু গাজীপুর চৌরাস্তা থেকে পুরো কুড়িল পর্যন্ত, বা আরও বেশি হবে হয়তো, রোড চেঞ্জ করে আসলাম। তো প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, মানে যেটা আসলে অসহনীয় পর্যায়ের জ্যাম। এই পর্যন্ত আসতে যে জায়গায় 15-20 মিনিটের রাস্তা, মানে 2 ঘন্টা লেগে গেছে, এরকম একটা ব্যাপার। মানে অতিষ্ঠ হয়ে গেছি। এখন পৌঁছানোর কথা ছিল 10টা, 10:30টার দিকে, 10টারও আগে অবশ্য, কিন্তু এখন বাজে 11:45, মানে বাসায় পৌঁছাতে 12টার উপরে চলে যাবে আর কি। তার মানে সেই লেভেলের জ্যাম। তো যাই হোক, সব কিছু মিলাই শেষে এসে একটু জ্যাম ট্যাম লাগলো, ব্যাপার না। এখন আমাদের ট্যুর শেষ, আর কিছুক্ষণের ভিতরে বাসায় চলে যাব। তো এই রাত 12টার সময় ঢাকা শহরের অবস্থা, 12টা বাজতে মাত্র 15 মিনিট বাকি আছে। কোনোভাবেই সামনে এগোতে পারতেছি না, এত বেশি জ্যাম।